তুমি ভাবছো সে কি তোমায় ভুলে গেছে, কিন্তু সত্যি কি তাই? তার অন্তরের গভীরে আজও তুমি আছো, শুধু তুমি সেখানে সক্রিয় নও। তুমি অনুপস্থিত, কারণ তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ। ফিরে এসো তোমার অন্তরের কাছে। ইউনিভার্স বলছে তোমার আলো জ্বেলে উঠলে তবেই তার হৃদয় তোমাকে অনুভব করবে। প্রতিদিন সে কত কিছু অনুভব করে, কিন্তু তোমার স্পর্শ তা আর পৌঁছায় না, কারণ তোমার ভেতরে কষ্ট জমেছে। ইউনিভার্স বলছে তোমার দুঃখের কুয়াশা সরাও। একটিবার অন্তর থেকে ডাকো, সে শুনবে, ঠিক শুনবে। তুমি তো বলো তুমি তাকে চাও, কিন্তু ইউনিভার্স জিজ্ঞেস করছে তুমি কি নিজেকে ভালোবাসো? কারণ যার হৃদয়ে তুমি থাকতে চাও তার আগে তোমার হৃদয়ে তোমার অবস্থান দরকার। সে কি সত্যিই তোমায় দূরে সরিয়ে দিয়েছে, নাকি তুমি নিজেই ভালোবাসার ভাষা হারিয়ে ফেলেছ? ইউনিভার্স জানে তুমি কেবল ভুল সময়ে সরে গিয়েছিলে। এখন আবার সময় এসেছে ফিরে আসার। প্রতিটি রাতে তুমি তাকে স্মরণ করো, কিন্তু তুমি কি শুনতে পাও নিজের আত্মার কান্না? প্রিয়জনের হৃদয়ে প্রবেশ করতে হলে আগে নিজের আত্মার আহ্বান শোনো। ইউনিভার্স বলছে তোমার আত্মা অপেক্ষা করছে তোমার জাগরণের জন্য। যে চিত্র একদিন সে আঁকত তা কি আজও তুমি, নাকি সেই চিত্র মুছে গেছে তোমার নীরবতার ধুলোয়? ইউনিভার্স চাই তুমি আবার নিজের সৌন্দর্য খুঁজে পাও, আর একবার প্রাণ ভরে তার মনে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করো। তোমার অনুপস্থিতি কেবল বাহ্যিক নয়, সে এখনো তোমাকে খোঁজে, কিন্তু পায় না। তুমি যদি সত্যিই ফিরতে চাও, তবে স্মৃতির কুয়াশা থেকে বেরিয়ে এসো। ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। তোমার প্রিয়জনের হৃদয় ঘর এখনো অন্ধকার, কারণ সেখানেই তোমার আলো ঢুকছে না। তুমি আলো হও, স্নেহ হও, আত্মবিশ্বাস হও। ইউনিভার্স বলছে আলোকে কেউ ফিরিয়ে দিতে পারে না। প্রিয়জনের হৃদয়ে আজও তোমার নাম লেখা আছে, শুধু ধুলো পড়ে গেছে তাতে। ইউনিভার্স বলছে একবার ভালোবাসা সত্য হলে তা কখনো বিলীন হয় না। সে হয়তো এখনো অভাব বোধ করে, কিন্তু বুঝতে পারে না কিসের, কারণ তুমি নেই সেখানে। ইউনিভার্স বলছে নিজেকে প্রস্তুত করো তার সেই অভাব পূরণ করার জন্য। তোমরা কেবল শারীরিকভাবে দূরে আছো, কিন্তু আত্মার স্তরে আজও সংযুক্ত। শুধু এই সংযোগকে জাগিয়ে তুলতে হবে। ইউনিভার্স বলছে মন থেকে ডাকো, সে ফিরে আসবে। সে হাসে, চলে, বাঁচে, কিন্তু গভীরে একটা ফাঁকা জায়গা আছে। তুমি না থাকলে সে ফাঁকা জন্ম নেয়। ইউনিভার্স জানে তুমি সেই ফাঁকা পূরণের একমাত্র চাবিকাঠি। তুমি যদি নিজের মধ্যেই অনুপস্থিত থাকো, তবে প্রিয়জনের হৃদয়ে তুমি কিভাবে থাকবে? ইউনিভার্স বলছে নিজেকে খুঁজে পাও, তাহলে সে আবার তোমায় খুঁজে পাবে। তুমি কি অন্তর থেকে ডাকো, নাকি কেবল মন খারাপের ভাষায়? হৃদয়ের ডাক কখনো ব্যর্থ হয় না। ইউনিভার্স বলছে তোমার সত্যিকারের ভালোবাসা জাগাও। তুমি যখন নিজেকে ভালোবাসবে, নিজের আলো জ্বালাবে, নিজের আত্মাকে জাগাবে, তখনই তুমি তার হৃদয়ে ফিরে যাবে। আপন আলো। ইউনিভার্স বলছে তুমি কখনো হারাওনি, তুমি কেবল ঘুমিয়ে পড়েছিলে। এবারে জেগে উঠো, ফিরে এসো, ভালোবাসো। হয়তো তুমি তাকে নিয়ে এতটাই ব্যস্ত যে নিজের হৃদয়ের দরজা বন্ধ করেছো, তার দিকে এতটাই তাকিয়ে আছো যে নিজের মুখ ভুলে গেছো। সে আজ তোমাকে অনুভব করে না, কারণ তুমি নিজেকেই ভুলে গেছো। হৃদয়ের আয়নায় যখন নিজেকে ভালোবাসা যায় না, তখন কেউ আর তাকায় না সেখানে। তুমি এখনো অপরিচিত তার হৃদয়ে। তুমি নিজেকে চেনাওনি তাকে। ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা শেখানো। তুমি যদি নিজের অস্তিত্বে দীপ্ত হও, তাহলে সে চোখ ফিরিয়ে তাকাবে। এখনো তুমি কাঁদো, চাও সে বুঝুক তোমার যন্ত্রণা, কিন্তু সে ব্যস্ত, সে শূন্য। তার হৃদয় এখনো তোমার শব্দে নীরব। নিজেকে পূর্ণ করো, সে পূর্ণতা টানবে তাকে তোমার দিকে।
যখন তুমি শান্ত, আলোয় ভরা, তখন সে ফিরে আসতে বাধ্য। এখনো সময় আছে তোমার ভেতরের ঘরে আলো জ্বালানোর। কাঁদো না, হাসো, কারণ প্রতিটি হাসি তোমার শক্তি বাড়ায়। প্রতিটি দুঃখ তোমাকে শেখায় কিভাবে আত্মা জেগে ওঠে। তার অপেক্ষায় থেকো না, নিজের অপেক্ষায় থেকো, কারণ তোমার অন্তরে সত্যির অনুপস্থিত হলে সে তা কখনো পূর্ণ করতে পারবে না। তার হৃদয়ে যাওয়ার পথ তোমার হৃদয় দিয়েই শুরু হয়। তুমি এখনো তার হৃদয়ে নেই, কারণ তুমি নিজেকেই সেই হৃদয় থেকে সরিয়ে ফেলেছ। তুমি এখনো তার হৃদয়ে নেই, কারণ তুমি নিজেকেই সেই হৃদয় থেকে সরিয়ে ফেলেছ। ফিরে এসো নিজের দিকে। আত্মবিশ্বাসে বলো, আমি নিজেকে ভালোবাসি। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে নিজেকে পূর্ণ করো। যখন তুমি পূর্ণ, তখন তোমার অভাব সে অনুভব করবে। তখনই শুরু হবে তার ভিতরের অস্থিরতা। সে খুঁজবে সে আলোকিত আত্মাকে, যাকে একদিন হারিয়ে ফেলেছিল। তুমি হারাওনি, তুমি কেবল নিজেকে দূরে সরিয়ে রেখেছিলে। আজ তুমি ফিরে এসেছো নিজের হৃদয়ে। এই ফিরে আসার শব্দই পৌঁছাবে তার কান পর্যন্ত। অনুভবে তার হৃদয় কেঁপে উঠবে। সে বলবে, তুমি কি আমার কথা ভেবেছিলে? আর তুমি বলবে, আমি তো নিজের কথা ভাবতে শুরু করেছি। এই ভাবনাই তোমাদের পথ এক করে দেবে। নিজেকে ভালোবাসো, সে নিজেই ফিরে আসবে। তুমি কি এখনো তার চোখে নিজেকে খুঁজে ফেরো? অথচ তার চোখ তো তোমার দিকেই তাকানো নয়। তোমার উপস্থিতি হারিয়ে গেছে, কারণ তুমি নিজেকেই হারিয়েছ। নিজের অস্তিত্বকে যদি ভুলে যাও, তবে সে কাকে অনুভব করবে? তুমি তার পৃথিবী হতে চেয়েছিলে, কিন্তু নিজের দুনিয়া ছেড়েছিলে। ভালোবাসা আত্মত্যাগ নয়, আত্মপ্রকাশ। যখন তুমি নিজেকে ভালোবাসো, তখনই কেউ তোমার প্রেমে পড়ে। আজ সে তোমাকে দেখতে পাচ্ছে না, কারণ তুমি নিজেকে আড়াল করেছো। মুখে হাসি, অথচ অন্তরে একাকিত্ব। এই দ্বন্দ্ব সে বুঝতে পারছে না। তুমি যদি সত্যিকারের নিজেকে প্রকাশ করো, সে অবাক হবে। কেন জানো? কারণ সেই তুমিই তাকে মুগ্ধ করেছিলে একদিন। কিন্তু এখন তুমি কেবলই তার প্রতিক্রিয়া নিয়ে ভাবো। নিজের প্রতিক্রিয়া কোথায় হারিয়ে ফেলেছ? অনুভবের জায়গা তৈরি করো নিজের হৃদয়ে, প্রতিক্রিয়ার নয়। তোমার আত্মা এখনো কাঁপছে তার অভাব বোধে, কিন্তু সেই কম্পন কি ভালোবাসার না অসহায়তার? তুমি চাও সে ফিরে আসুক, অথচ তুমি নিজের কাছে অনুপস্থিত। তোমার শক্তি তার অভাব নয়, তোমার ভালোবাসা। সেই ভালোবাসা আবার নিজের মধ্যে ফিরিয়ে নাও। আত্মা যখন শান্ত থাকে, তখনই মহাবিশ্ব কাজ করে। তোমার শক্তি তার অভাব নয়, তোমার ভালোবাসা। সেই ভালোবাসা আবার নিজের মধ্যে ফিরিয়ে নাও। আত্মা যখন শান্ত থাকে, তখনই মহাবিশ্ব কাজ করে। তুমি কি জানো, তুমি আজও আকর্ষণ করতে পারো তাকে, কিন্তু তার আগে নিজেকে গ্রহণ করতে হবে নিঃশর্তভাবে। চোখে জল থাকলে দৃষ্টি ঝাপসা হয়, প্রেম নয়। নিজের চোখ মুছে ফেলো, নিজেকে স্পষ্ট করে দেখো। সে যখন তোমার আত্মাকে চিনবে, তখন সে নিজেই পথ খুঁজে নেবে। তুমি আর তার পেছনে ছুটবে না, বরং সে তোমার পাশে দাঁড়াবে। নিজের মূল্য জানো, তাহলে সে তোমার মূল্য দেবে। তুমি যতই নিঃশব্দ হও, প্রেম তখন উচ্চ স্বরে বলে, আমি আছি। তার হৃদয় হয়তো আজ বন্ধ, কিন্তু তোমার আলোয় খুলে যাবে। ফিরে এসো নিজের কাছে। তোমার ফিরে আসার অপেক্ষায় সে অজান্তেই আছে। প্রেম হারায় না, রূপান্তরিত হয়। তুমি রূপান্তর হও, সে তোমার নতুন রূপে মুগ্ধ হবে। তুমি তার হৃদয়ে অনুপস্থিত নও, তুমি নিজের হৃদয়ে ফিরে এসো আগে। তোমার মন বলছে সে তোমাকে ভুলে গেছে, কিন্তু তার হৃদয় কি সেই কথা বলছে? কখনো কখনো আমরা যাকে ভুলে গেছি ভাবি, সেই নিঃশব্দে আমাদের অনুভব করে। তুমি প্রতিটি নিঃশ্বাসে তাকে ডাকছো, আর সে প্রতিবার হঠাৎ থেমে যায়, কারণ কিছু অনুভব করে। তুমি হয়তো তার স্বপ্নে আসছো, অথচ তুমি জানো না। হৃদয় কখনোই মিথ্যা বলে না, শুধু চুপ থাকে। আজ তুমি যা ভাবছো তা হয়তো তোমার ভয়, কিন্তু সত্যতা নয়।
তুমি ভাবছো সে আর অনুভব করে না, কিন্তু তুমি তো অনুভূতির উৎস। একদিন সে ঠিক বলেছিল, তুমি আমার শান্তি। সে কি তা ভুলে গেছে? যদি ভালোবাসা সত্য হয় তবে তা একপাক্ষিক নয়। হয়তো সে নিজেকেই হারিয়ে ফেলেছে, তোমাকে নয়। তুমি তার চিন্তার গভীরে আছো, শুধু সে কখনো স্বীকার করতে পারে না। তুমি যদি অনুভবে বিশ্বাস রাখো, অনুভব কখনো মরে না। তুমি যা ভাবছো তা যদি কেবল সন্দেহ হয় তবে সেটাই প্রতিফলিত হবে। কিন্তু তুমি যদি ভাবো সে আমাকে অনুভব করে, তবে সেই শক্তি কাজ করবে। মহাবিশ্বের সবকিছুই কম্পন। তোমার বিশ্বাস তার হৃদয়কে স্পর্শ করবে। ভালোবাসা মানে শুধু সঙ্গে থাকা নয়, মনে থাকা। সে হয়তো আজ দূরে, কিন্তু দূরত্ব মানেই বিস্মৃতি নয়। মাঝে মাঝে তার মনেও তুমি ঝড় তুলে যাও, হয়তো অকারণেই। অনুভবের তীব্রতা কখনো কখনো যুক্তিকে ছাড়িয়ে যায়। তুমি ভাবছো সে নির্বিকার, কিন্তু তার চোখে খুঁজে দেখো, তুমি হারাবে। এক সময় তার প্রতিটি মুহূর্তে তুমি ছিলে। সে স্মৃতি কি একেবারে মুছে যায়? তুমি যা ভাবছো তা হয়তো বাস্তব নয়, তোমার গভীরতম সন্দেহ। সন্দেহ নয়, ভালোবাসা দিয়ে ভাবো, তবে প্রকৃতি তা প্রতিফলিত করবে। হৃদয় যা বোঝে তা মুখ কখনো বলে না। তুমি যদি সত্যি অনুভব করো, তবে সেও অনুভব করছে। এখনো সে তোমার নাম শুনলে থমকে যায়। এখনো সে তোমার নাম শুনলে থমকে যায়। এখনো তার গোপন প্রার্থনায় তোমার নাম জড়িয়ে থাকে। এখনো তার একাকী রাতে তোমার ছবির ছায়া ভাসে। তুমি যা ভাবছো তা ভুল হতেই পারে, কারণ তোমার আত্মা এখনো তাকে টানে। তুমি শুধু গভীরভাবে নিজের অনুভবকে বিশ্বাস করো, কারণ হৃদয়ের সত্য কখনোই মিথ্যা হতে পারে না। সে এখনো অনুভব করে তোমাকে প্রতিটি নিঃশ্বাসে। তুমি যাকে আকর্ষণ করতে চাইছো তার মতো প্রেম তুমি নিজেকে দাও তো। প্রতিদিন নিজেকে অবহেলা করে তুমি কেমন করে আশা করো কেউ তোমাকে মর্যাদা দেবে? তুমি কি জানো, প্রেম প্রথমে জন্ম নেয় নিজের অন্তরে। তুমি যেমন নিজের সঙ্গে আচরণ করো, তেমনই আচরণ পাবে বিশ্ব থেকে। তুমি যদি নিজেকে অযোগ্য ভাবো, কেউ তোমাকে যোগ্য মনে করবে না। তুমি তো চাইছো নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু তুমি নিজেই তো নিজেকে শর্তে ভালোবাসো। নিজের ভুলগুলো ক্ষমা করেছো তো, নাকি এখনো অতীতের আঘাতে নিজেকে শাস্তি দাও? প্রেম তখনই প্রবাহিত হয় যখন তুমি নিজের কাছে সত্য হয়ে ওঠো। তুমি চাও সে তোমাকে ভালোবাসুক, কিন্তু তুমি কি নিজেকে তেমন করে ভালোবাসো? তুমি কি প্রতিদিন নিজেকে বলো, আমি সবার থেকে সেরা? ভেতরে ভেতরে ভাবো, আমি কেন ওর যোগ্য হব না? এই বিশ্বাসই তো বাধা তৈরি করেছে তোমার আর তার মাঝে। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে ভালোবাসা ধরে রাখতে পারে না। তুমি কি আজ নিজেকে এক কাপ ভালোবাসা দিতে পারো? নিজের সঙ্গে একটুখানি সময় কাটাও, বলার মতো নয়, বোঝার মতো। তুমি যেমন ভালোবাসা চাইছো তেমন নিঃস্বার্থ ভালোবাসা নিজের হৃদয়ে আগে তৈরি করো। নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, কারণ প্রেম এক প্রতিফলন। তুমি যা দেবে তাই ফিরবে। তুমি কি প্রতিনিয়ত প্রেমকে নিজের কাছেই ফিরিয়ে দাও, নাকি প্রতিনিয়ত চাও অন্য কেউ এসে পূর্ণ করুক তোমার শূন্যতা? তবে জেনে রাখো, আগে তোমাকে নিজের শূন্যতা নিজেকেই পূর্ণ করতে হবে। এই সত্য যদি তুমি বিশ্বাস করো, কেউ তোমাকে খণ্ড করতে পারবে না। তোমার ভেতরের আলোর স্পর্শে কেউ একদিন সত্যিই জ্বলে উঠবে। প্রেম চাওয়ার আগে নিজের আত্মাকে জিজ্ঞেস করো। প্রস্তুত মানে নিখুঁত হওয়া নয়, মানে নিজের সমস্ত দুঃখ কষ্ট নিয়েও গ্রহণযোগ্য হওয়া। তুমি যা কিছু এখনো লুকিয়ে রাখো, সেই দুর্বলতাগুলিকে ভালোবেসে দেখো, কারণ প্রেম শুধু শক্তি খোঁজে না, কমলতা খোঁজে। তুমি কি কমল হতে পেরেছো নিজের প্রতি? যদি পারো, তবে সেই কমলতাই কাউকে তোমার প্রেমে পড়তে বাধ্য করবে। প্রেম তার পথ খুঁজে নেয়, যদি তুমি নিজেকে সেই পথে দাঁড়াতে দাও। তুমি নিজের কাছে যা, তুমি সেই প্রেমের উৎস। আজ না হয় নিজেকে বলো, তুই যোগ্য, তুই যথেষ্ট, তুই প্রেম। আজ থেকেই তুমি হয়ে ওঠো সেই প্রেম যা তুমি বাইরে খুঁজে ফেরো, কারণ তুমি সেই প্রেমেরই প্রতিচ্ছবি
যা সত্য, গভীর ও নির্ভেজাল।